كامله كلها راحت. ضل ابن عمي بيروحوا فيه لسه جديد، وبنت عمي متجوزه جنبهم، وامبارح كلهم راحوا زاروا ستي. পুরো মুসলিম বিশ্ব যখন ব্যস্ত ঈদের আনন্দ ভাগাভাগিতে, ঠিক তখন স্বজনদের লাশের মিছিল আর কান্নায় ভারী পুরো ফিলিস্তিনের গাজার বাতাস। ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত গাজা শহরে ফের হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে টানা হামলা অব্যাহত রয়েছে। এই অল্প সময়ের মধ্যে গাজায় শত শত মানুষকে হত্যার পাশাপাশি প্রায় 1.5 লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ 22 জন নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,400 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে UNRWA এর একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করা হয়েছে। মূলত জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে কাজ করছিল। এক সামরিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, হামাসের জাবালিয়া ব্যাটালিয়ন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ভবনটি ব্যবহার করেছিল। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, কিন্তু এই ঈদ পুরোপুরি বিষাদে পরিণত হয়েছে গাজাবাসীর জন্য। পুরো মুসলিম বিশ্ব যখন ব্যস্ত ঈদ উদযাপনে, গাজাবাসী তখন একাই লড়ছে বেঁচে থাকার সংগ্রামে। জীবনযুদ্ধের এ জয় হোক গাজাবাসীর, বন্ধ হোক ইসরায়েলের এর নৃশংসতা আর বর্বরতা, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, SA TV ডিজিটাল।